উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এতে পায়রা সহ সব সমুদ্র বন্দরে বহাল রয়েছে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত। এ নিয়ে আরও জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সুজন আকন ও পটুয়াখালীর কলাপাড়া থেকে জসিম পারভেজ। প্রথমেই চলে যাচ্ছি জসিমের কাছে। জসিম, লঘুচাপের প্রভাবে জেলায় নদ নদীর পানি বেড়েছে কিনা জানাবেন, আর জেলেরা কি বলছেন? এখানকার যে নদ নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে ৪ ফুট পানি বেড়েছে। আর আপনার এখন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আন্দারমানিক নদের তীরে রয়েছি, আর এই নদের প্রায় ৩ থেকে ৪ ফুট পানি বেড়েছে স্বাভাবিক জোয়ারের চেয়ে। এছাড়া সকল নদ নদীর পানি ফুসে উঠেছে। আপনি জানেন যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ এবং অমাবস্যা এই দুয়ের সমন্বয়ে কিন্তু নদী এবং সমুদ্র ফুসে উঠেছে। আর এই উত্তর সমুদ্রে মাছ শিকার করতে গিয়ে সকল জেলেরা টিকতে না পেরে তারা কিন্তু নিরাপদ আশ্রয়ের জন্য মৎস্যবন্দর আলিপুর, মহিপুর, রাঙাবালি সহ বিভিন্ন উপকূলীয় অঞ্চলের যে পোতাশ্রয় রয়েছে সেই পোতাশ্রয়ে তারা কিন্তু নিরাপদ আশ্রয়ে ফিরে এসেছে। আর এছাড়া যে নদী উত্তাল থাকায় নদীর বক্ষে যে সকল নদীতে ক্ষুদ্র জেলে রয়েছে তারাও মাছ শিকার করতে পারছেন না। এছাড়া যে নৌ চলাচলে একটি প্রতিবন্ধকতা দেখা দিয়েছে, কারণ নদ নদী উত্তাল রয়েছে এবং যে সকল উপকূলীয় অঞ্চলের মানুষ যেমন রাঙাবালি উপজেলায় যারা যাতায়াত করে থাকেন সে সকল মানুষও কিন্তু তারা এই যোগাযোগের অস্বাভাবিক হওয়ায়, জোয়ারের পানিতে প্লাবিত হওয়ায় পল্টন সহ গ্যাংওয়ে সেখানে পারাপার করতে গিয়ে তাদের নানা ভোগান্তির শিকার হচ্ছেন। এবং এছাড়া আপনাকে আরও জানিয়ে রাখি যে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে পায়রা সমুদ্র বন্দর সহ সকল সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলেছে এবং ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সংখ্যার কথাও প্রকাশ করেছেন এবং মাঝারি এবং ভারী বৃষ্টিপাতের কথাও তারা আমাদেরকে জানিয়েছে। এখানকার যে ভুক্তভোগী যে সকল উপকূলীয় অঞ্চলের মানুষ রয়েছে বেড়িবাঁধের বাহিরে, সে সকল বেড়িবাঁধের বাহিরের বসতি অর্ধনিমজ্জিত হয়েছে দফায় দফায়। যখন জোয়ার হয়, জোয়ারের পানিতে সেই পানি বাড়িঘর প্লাবিত হয় এবং এছাড়া যে বেড়িবাঁধের বাহিরে যে সকল কৃষি আবাদ করেছে সেগুলো কিন্তু দফায় দফায় প্লাবিত হচ্ছে। এক কথা বলা যায় যে উপকূলীয় অঞ্চলে এখন বৈরী আবহাওয়া বিরাজ করছে, আর ৩ নম্বরও স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এই ছিল আমার কাছে সবশেষ। এই পর্যায়ে জানবো বরগুনার খবর। সেখানে আছেন সুজন আকন। সুজন, সৃষ্ট লঘুচাপটি নিয়ে আবহাওয়া অফিস কি বলছে? ইশতিয়াক, আসলে সকাল থেকে কিন্তু থেমে থেমে মুষলধারে বৃষ্টি আমরা দেখতে পেয়েছি বরগুনায়। এখন কিছুটা রৌদ্রোজ্জ্বল এবং কিছুক্ষণ আগেও কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে একেবারে আমার কোমর সমান পানিতে কিন্তু তলিয়ে গেছে বরগুনার বাইনচুটকি যে ফেরিঘাট, সেই ফেরিঘাটের গ্যাংওয়ে যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে, অর্থাৎ পানির যে পরিমাণ সেটি কিন্তু স্বাভাবিক জোয়ারের থেকেও প্রায় 2 থেকে 2.5 ফিট কিংবা 3 ফিট পরিমাণ পানি কিন্তু বেড়েছে। এবং আমরা দেখতে পেয়েছি যে এই গ্যাংওয়ে যে সড়কটির উপরেও প্রায় 2 ফুটের উপরে কিন্তু পানি জমে গিয়েছে। অর্থাৎ স্বাভাবিক জোয়ার যে বরগুনার বিষখালী, পায়রা এবং বলেশ্বর এই 3 নদীর পানি কিন্তু প্রচুর পরিমাণে বেড়েছে, যার কারণে এই অঞ্চলের মানুষ কিন্তু এই পানি বৃদ্ধির সব থেকে বেশি কিন্তু আশঙ্কায় থাকে। অর্থাৎ তারা যে বেড়িবাঁধের ভেতরে এবং বাইরে যারা বসবাস করে তারা কিন্তু বেশ চিন্তিত থাকেন এই যে বৈরী আবহাওয়ার ক্ষেত্রে। বিশেষ করে আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু 4টি যে নদী বন্দর রয়েছে সেই নদী বন্দরগুলোকে কিন্তু 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং তারপর থেকেই কিন্তু উপকূলীয় অঞ্চলের যেসব মানুষগুলো বসবাস করে বেড়িবাঁধের বাইরে তারা কিন্তু ইতিমধ্যে তাদের আমরা খোঁজ পেয়েছি যে তাদের ঘরবাড়ি কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে এবং যারা বেড়িবাঁধের ভেতরে বসবাস করে তারাও কিন্তু বেশ চিন্তিত। অর্থাৎ 5 থেকে 6 ফুট পানি বৃদ্ধি পেলে স্বাভাবিক জোয়ারের থেকে তখনই কিন্তু এইসব বেড়িবাঁধ কিন্তু উপচে কিংবা বেড়িবাঁধ ভেঙে কিন্তু লোকালয়ে পানি ঢুকে কিন্তু প্লাবিত হয়ে জানমালের ব্যাপক ক্ষতি হয়। এর আগে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে মাছের খামার কিংবা গবাদি পশু বসতবাড়ি কিন্তু ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় এর আগেও। এবং এই উপকূলীয় অঞ্চল বিশেষ করে বেড়িবাঁধের বাইরে এবং ভেতরের মানুষজন কিন্তু বারবারই দাবি করছে যে এর আগে যেসব বেড়িবাঁধ মেরামত করা হয় সেই মেরামতকৃত বেড়িবাঁধ কিন্তু 1 বছরও টিকছে না, তারপরেই কিন্তু এই বেড়িবাঁধগুলো ভেঙে যায়, যার কারণে তারা কিন্তু বলছে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য। এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে বরগুনায়
805 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, এর মধ্যে কিন্তু 44 কিলোমিটার যে ঝুঁকিপূর্ণ ভাঙন প্রবণ যে 44 কিলোমিটার বেড়িবাঁধ এবং 14 কিলোমিটার বেড়িবাঁধ অতি ঝুঁকিপূর্ণ, অর্থাৎ এই 14 কিলোমিটার বেড়িবাঁধের আশপাশে যারা বসবাস করে তারা কিন্তু বেশ বেকায়দার মধ্যে পড়েছে। এবং এই যে আমি রয়েছি বিষখালী নদীর পাড়ে এবং এখানে কিন্তু এই স্বাভাবিক জ্বরে এই সড়কে কিন্তু পানি ওঠে না এবং এই আজকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে গতকালকেও কিন্তু এই জায়গাটি প্লাবিত হয়েছে এবং এই পানিতে কিন্তু কোমর সমান বা তার বেশিও কিন্তু পানি এখানে উঠে পড়েছে, যার কারণে কিন্তু যারা এই আশপাশে যারা বাসিন্দারা রয়েছে তারাও কিন্তু বেশ চিন্তিত রয়েছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, বরগুনায় কিন্তু 1 লাখেরও বেশি মানুষ কিন্তু জেলে পেশার সঙ্গে জড়িত, তারা কিন্তু সমুদ্রে মাছ শিকারে এখন কিন্তু ইলিশের ভরা মৌসুম চলছে, যার কারণে সমুদ্রে অবস্থান করছে বেশিরভাগ ট্রলার এবং তারা কিন্তু এই বৈরী আবহাওয়ার কারণে জেলা ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে এবং কোস্টগার্ডের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে তাদের উপকূলে ফিরে আসার জন্য কিন্তু তাদের বারবারই তাগিদ দেওয়া হয়েছিল এবং তারা কিন্তু বেশিরভাগ ট্রলার কিন্তু সমুদ্র থেকে ফিরে এসে এবং জেলেরাও জানিয়েছে সমুদ্র অনেকটাই উত্তাল রয়েছে, যার কারণে তারাও আসলে সমুদ্রে টিকতে পারছে না ঢেউয়ের তোরে, যার কারণে তারাও কিন্তু বেশিরভাগ ট্রলারই কিন্তু তীরে ফিরে এসেছে। তো এই ছিল আমার কাছে বরগুনা থেকে সব শেষ।